এই যে ডিসেম্বর মাসটি রয়েছে, এই ডিসেম্বর এবং নভেম্বর মাসের শেষের দিক থেকে কিন্তু খুবই কম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বলতে পারেন নাই এর মধ্যে। কারণ কি, এখানে পিএসসি এসএসসি এ দুটো ছাড়া আর খুবই কম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, বা আপনারা দেখতেও পাচ্ছেন। এ মাসে খুবই টানভাবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি আপনারা দেখতে পাচ্ছেন। আর বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, বিডিও অফিস ভিত্তিক শুধুমাত্র রিক্রুটমেন্টগুলি অল্প অল্প পরিমাণে প্রকাশিত হচ্ছে। তো তেমনই একটি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন, যেখানে প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম আজকের এই ভিডিওটি দেখিয়ে দিব। এই সকল গ্রাম পঞ্চায়েতে আপনাদের বসবাস করে থাকলে আবেদনটি করে নিতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, নিজ গ্রাম পঞ্চায়েতে কাজের সুযোগগুলি আপনারা মিস করবেন না। কারণ কি, এরপরে ডাব্লিউবি কনস্টেবলের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে, সেটা এই মাসের শেষের দিকে, নইলে কিন্তু আর এই মাসে বেরোবে না, সরাসরি একদম জানুয়ারি মাসে বেরোবে 2024 সালে। তো আজকে এই যে রিক্রুটমেন্টগুলি প্রকাশিত হয়েছে, তো কী ধরনের রিক্রুটমেন্ট, কোন কোন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এই সকল সমস্ত রকম বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আবারও শুরু করলাম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তো চলো বেশি দেরি না করে সেই রিক্রুটমেন্টের নোটিশটি অন স্ক্রিনে দেখে নেওয়া যাক। দেখুন, যারা গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, এখানে একদম বাঁদিকে দেখতে পারবেন যারা গ্রাম পঞ্চায়েতে রয়েছেন, গ্রাম পঞ্চায়েত, যারা মিউনিসিপ্যালিটিতে বসবাস করছেন তারা কিন্তু নিজের মিউনিসিপ্যালিটিতে কাজগুলি পাবেন। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি একসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো নিচে এখানে দেখতে পারবেন, এখানে আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সঙ্গে মিউনিসিপ্যালিটিগুলি এক এক করে দেওয়া রয়েছে। আপনারা দেখুন, এই সকল গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে আপনারা বসবাস করে থাকলে আবেদনটি করতে পারবেন। একদম শেষের দিকে চলে আসবেন, এখানে 2 পেজের একটি অ্যাপ্লিকেশন ফর্মেট দেখতে পাবেন। সবার প্রথমে এখানে রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, যিনি আবেদন করছেন তার পুরো নাম এখানে বসাতে হবে। এখানে পার্সোনাল ডিটেলসে দেখতেই পাচ্ছেন আপনার ফাদার্স নেম, গার্জেন নেম, রিলেশনশিপ উইথ গার্জেন, আপনার সম্পর্ক কি গার্জেনের সঙ্গে, ডেট অফ বার্থ, এর সঙ্গে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি ইন্ডিয়ান, মোবাইল নাম্বার, ম্যারিটাল স্ট্যাটাস, এই সকল সমস্ত রকমের সঙ্গে সঙ্গে এখানে আপনাদের পুরো যে অ্যাড্রেস সেটি কিন্তু বসাতে হবে। যেমন ভিলেজ, ব্লক, সাব ডিভিশন, পিনকোড, এই সকল সমস্ত রকম এক এক করে বসাতে হবে। গ্রাম পঞ্চায়েত, বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের নামটি খুবই গুরুত্বপূর্ণ। যাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকবে তারা কিন্তু পুনরায় এটা ফিল আপ করবেন, ডু এখানে বসাবেন না। এরপরে দেখুন কোন পাশে নিয়োগের এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মাধ্যমিক এবং কি উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি করতে পারবেন। যেহেতু 2 ধরনের পোস্ট রয়েছে, মাধ্যমিক পাশেও আবেদন করা যাবে, যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে দেখুন এখানে কি বলা হয়েছে, সবার প্রথমে এখানে দেওয়া রয়েছে কোন বোর্ডের মাধ্যমে পাস করেছেন। স্কুল বোর্ড হয়ে থাকলে WBBSC যেটা হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা বসাবেন। সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্ক নিয়ে পাস করেছেন, এইভাবে 12টিও বসিয়ে নেবেন। এরপর দেখুন এখানে বলা হয়েছে যদি আপনারা কেউ SC ST হয়ে থাকেন বা OBC B হয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে আপনাদের যে পুরো যে সার্টিফিকেটটি রয়েছে, সর্বপ্রথম সার্টিফিকেট নেম, ডেট অফ ইস্যু, কত সালে ইস্যু করা হয়েছিল, সার্টিফিকেটের একদম ডান দিকে রয়েছে প্রথম অবস্থায়, ইস্যুইং ডেট, কত তারিখে ইস্যু করা হয়েছে। ঠিক আছে, এরপরে ইস্যুইং অথরিটি, কোন জায়গা থেকে আপনি কাস্ট সার্টিফিকেটটি পেয়েছেন। একদম নিচের দিকে ডিক্লারেশন রয়েছে, মিস, এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম বসাতে হবে, মিসেস বা মিসেস, ডেট প্লেস দিয়ে এখানে পুরো সিগনেচারটি করে আপনাদের যে ব্লক অফিস রয়েছে সেখানে জমা করে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পারবেন এখানে ক্রাইটেরিয়া কী চাওয়া হয়েছে। ক্রাইটেরিয়া দেখুন এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আপনাদের কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতের বা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকলে মিউনিসিপ্যালিটির যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় সেটি কিন্তু আপনাদের অবশ্যই অ্যাটাচ করতে হবে। এই যে বলা হয়েছে এখানে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে 1 নভেম্বর 2023 তারিখ থেকে আবেদনটি করা যাবে। এখানে দেখতে পাচ্ছেন দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন 12, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, তারপরে কিন্তু আবেদনটি করতে পারবেন। আর একদম নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই সকল গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি আন্ডারে বসবাস করে থাকলে আবেদনটি করা যাবে। তো এখানে দেখুন যারা যারা আবেদন করবেন তাদের বলে রাখি, এখানে কিন্তু দ্য এক্সামিনেশন এখানে দেখতে পাচ্ছেন 2 পার্টসে বিভক্ত করা হয়েছে। সবার প্রথমে রিটেন এক্সামিনেশন, এরপরে ভিভা ভয়েসের মাধ্যমে নিয়োগটি করতে চলেছে। এবার রিটেন এক্সামিনেশন দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 75 মার্কের MCQ টাইপের কোয়েশ্চেন থাকবে, আর বাকি যে 15 নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনাদের যে ভিভা ভয়েস রয়েছে, ভিভা ভয়েসের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। এবার টোটাল অফ নাম্বার দেখতে পাচ্ছেন 90, ভিভা ভয়েস 10 টোটাল মিলে। ঠিক আছে, এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ 30 মার্ক রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই অফ দ্য ভিভা ভয়েস। ভিভা ভয়েসে যদি কেউ মানে নাম তুলতে চান সেক্ষেত্রে 30 স্কোর তো আপনাদের নর্মালি উঠাতেই হবে, তারপরে ভিভা ভয়েসে আপনারা কিন্তু ডাক পাবেন।
তো যাই হোক, আমি যে সকল ফর্মগুলি দেখিয়ে দিলাম সেই সকল ফর্মটির সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই অ্যাটাচ করবেন, আর অবশ্যই সেলফ অ্যাটাস্টেড করেই কিন্তু ফর্মটি জমা করবেন, নইলে ফর্মটি আপনারা জমা করতে পারবেন না বা সেটি কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 5 টাকার ডাক টিকিট লাগাতে হবে। এর সঙ্গে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড অবশ্যই আপনাদের দিতে হবে। রিসেন্ট মাপের কালার পাসপোর্ট সাইজ যে ছবি সেটা কিন্তু এখানে দিতে বলা হয়েছে। এখানে সিলেবাস আপনাদের উল্লেখ করা হয়েছে, যারা যারা আবেদন করবেন সিলেবাস নিয়ে অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে। দেখুন সিলেবাস ইতিমধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনাদের যে সকল কোয়েশ্চেন সে সকল কিন্তু এখানে থাকছে। এরপর একদম নিচের দিকে চলে আসবেন, এখানে আপনাদের বলা হয়েছে যে আপনাদের অ্যাডিশনাল হনারেবল যে পার মান্থ যে বেতনটি আপনাদের প্রোভাইড করা হবে সেটা কিন্তু 4050 টাকা পার মান্থ আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হবে। পরবর্তীতে যে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সেটা বলছে যে রিটেন এক্সামিনেশন শিডিউল ফর, দেখুন 28/1/2024 মানে সামনে বছর জানুয়ারির 28 তারিখে আপনাদের কিন্তু সম্ভবত রিটেন এক্সামিনেশনটি নেওয়া হবে। তো খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন, কারণ কি হাতে কিন্তু 1 মাস সময় আপনারা পেয়ে যাচ্ছেন। এই 1 মাসের মধ্যে আপনারা এই যে সিলেবাস এই সকল কমপ্লিট করে নেবেন। আর রিটেন এক্সামিনেশনের কিন্তু সময় অলরেডি বলাই রয়েছে 28/1/2024 তারিখ পর্যন্ত।